এই যে এখানে দিদি আর দিদির ছেলে শুয়ে আছে আর আমিও এই মাত্র উঠলাম। তো গুড মর্নিং সবাইকে। তো এখন থেকে আমি আমার ডেলি ব্লগটা শুরু করলাম। আর এই যে দেখো বাইরের ওয়েদারে কি অবস্থা, এত ঝড় বৃষ্টি হচ্ছে। সারাদিন ধরে ঝড় আর বৃষ্টি হতেই আছে। আর এই আমাদের বাড়ির পেছনেই জাস্ট 1 কিলোমিটার মতো দূরে নদী। আর কিরকম ঝড়ো হাওয়া হচ্ছে দেখো। ক্যামেরা ধরে রাখতেই পারছি না। প্রচণ্ড হাওয়া হচ্ছে। তো আমি ছাদ থেকে নেমে এসেছি, এবার হচ্ছে ঘরটা ঝাঁটিয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে মা রান্নাঘরে মুছে নিচ্ছে। আর বাবা এখানে সকাল সকাল বাবার একটা ভাঙা রেডিও ছিল, তো রেডিওটা রিপেয়ারিং করার জন্য বসে পড়েছে। আর এদিকে মা ঘরটা মুছে নিচ্ছে। তো আমরা দুজনে মিলে মোটামুটি ঘরটা মুছে নিই। তো মা এখন ডাইনিং প্লেসটা মুছে নিচ্ছে, আর ওদিকে আমি ঠাকুর ঘরটা মুছে নিয়েছি। মোটামুটি ঘর মোছা হয়ে গেছে। তো এবারে হচ্ছে সবজি কাটতে বসবো। তো কিছু সবজি কেটে নিচ্ছি এখানে, কারণ আজকের হচ্ছে চাউ বানাবো। তো আজকে একটু আলাদা রকম বানাবো বলতে, তো আজকে আলাদা জিনিস দিয়ে চাউ বানাবো। তো প্রথমে হচ্ছে এখানে আমার কাছে অনেকটা সিমাই ছিল, তো আটা সিমাই এটা। তো আটা সিমাই আর ওর মধ্যে 2 প্যাকেট হচ্ছে চাউ একসাথে দেখো গুঁড়ো করে নিচ্ছি। ছোটো ছোটো করে নিয়ে এবারে এটা দুটো একসাথে আমি সেদ্ধ করব। সেদ্ধ করার জন্য জল দিয়ে দিচ্ছি, আর এদিকে হচ্ছে সবজিগুলোকেও সেদ্ধ করতে বসাবো। এই লবণ দিয়ে দিয়েছি, এবার এটাও সেদ্ধ হবে। আর এদিকে হচ্ছে চাউটা আমার সেদ্ধ হয়ে গেছে, তাই যাতে না জ্বলে যায় একটু তেল দিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে আমার সবজিটা ভাজার জন্য আমি হচ্ছে ম্যাগি মশলা দিয়েছি, আর পেঁয়াজ দিয়ে ওটাকে আমি ভেজে নিয়েছি। আর এদিকে হচ্ছে পেঁয়াজ দিয়ে ডিমটা ভাজবো। ডিমটাকে একটু ছোটো ছোটো করে ভেজে নেব চাউতে মেশানোর জন্য। আর এদিকে হচ্ছে চাউ কড়া দিয়েছি, যার মধ্যেও আমি ম্যাগি মশলা দিয়ে দিলাম। আবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে হলুদ, লঙ্কা, একটু জিরে গুঁড়ো আর হচ্ছে ওই যে সবজি ভেজে রেখেছিলাম মিশিয়ে লাস্টে আমি একটু সস দিয়ে আবার একটু নেড়ে নেব। আবার ওই কড়াতে আর বাদ বাকি যে চাউটা সেদ্ধ করা ছিল এবার ওটাও করে নেব। আবার ওতে আমি ম্যাগি মশলা দিয়ে আর সবজি দিয়ে হলুদ, লঙ্কা সব কিছু দিয়ে এটাকে হচ্ছে করে নিলাম। টমেটো সস দিয়ে লাস্টে এবার হচ্ছে নামিয়ে নেব। আর এখানে হচ্ছে দিদি তার ছেলেকে আর ভাইকে হচ্ছে পড়তে বসিয়েছে। দুজনে মিলে খুব মনোযোগ দিয়ে পড়ছে। বাবা এত পড়ছে। আর এদিকে হচ্ছে বাবা বাড়ির মধ্যে হাঁটে, তো বাবা এখন হাঁটছে। আর ওদিকে মা হচ্ছে দুপুরে সবজি কেটে নিচ্ছে। এবারে আমরা সবাই টিফিন করব। এখানে চাউ আছে, তো আর শশা কুচানো আছে, আর এটা হচ্ছে সুজির কেক। হাফ খাওয়া হয়ে গেছে আর হাফটা ছিল। এখানে বাবা প্রথমে খেতে বসে গেছে, তারপরে বাদবাকি এরা সব খাচ্ছে। ও দিদির ছেলে খাওয়ার সময় মোটামুটি তার ফোন লাগবে।
তো দুজনে মিলে খেয়ে নিচ্ছে, আমরাও সবাই খেয়ে নিয়েছিলাম। তো বাইরে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে আর ঝড়ো হাওয়া হচ্ছে, তাই সব মানে জিনিসপত্র সিঁড়িতেই হচ্ছে মেলা হয়েছে। আর এদিকে আমার ছাদে এই যে গাছগুলো বেশ বৃষ্টির জল পেয়ে একটু ফুরফুর করছে। আর এখানে মানে আমাদের যে বারান্দা, বাইরে বৃষ্টি হচ্ছে বলে বারান্দাটা পুরো মানে জলে ভিজে গেছে, মানে ওইখানে পুরো ফাঁকা, তো পুরো গ্রিল দিয়ে হচ্ছে জল ঢুকে জুতোর তো সব ভিজে গেছে। তো তাই এখানে দিদি সানব্যাগ ছিল বাড়িতে, তো ওটা দিয়ে হচ্ছে বাঁধার জন্য চেষ্টা করছে, কিন্তু পারছে না কোনো মতে। তো কোনো রকমে মোটামুটি বেঁধেছে। আর বাদ বাকি ওই দিক থেকেও বৃষ্টির জল সব বাড়িতে ঢুকছে, পেপার দিয়ে ঘেরতে হবে। দেখো কত জল জমে গেছে। এদিকে আমি স্নান করে পুজো করছি, কারেন্টও চলে গেছে। তারপরে এখানে দুপুরের রান্না, তো আগের দিনে হচ্ছে শাক ভাজা ছিল, ওটা নিরাম ছিল। তো ওটা হচ্ছে আজকে ওই পেঁয়াজ দিয়ে শাকটাকে আবার একটু ভেজে নিচ্ছি। আর এদিকে হচ্ছে মাছ, শোল মাছ আর কয়েকটা রুই মাছের পিস ছিল, তো সবগুলো একসাথে ভেজে নেব, নিয়ে ঝোল করব। আর আগের দিনের ডাল ছিল, ওটাও গরম করে নিয়েছি। এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আর এদিকে হচ্ছে পটল তরই দিয়ে একটা সবজি। এদিকে এই যে মাছের ঝালটা ফুটছে। এই যে আমাদের রান্না কমপ্লিট, 1 হাঁড়ি ভাত, সবজি তরকারি, শাক ভাজা, ওখানে আছে ডাল, মাছের ঝাল। এই দিয়ে আজকে আমরা দুপুরে খাবো। তো আমরা সবাই খেতে বসে গেছি। এখানে হচ্ছে বাবা আর মা খাবে টেবিলে, আর আমরা সবাই নিচে খাবো। তো এই যে আমরা খাচ্ছি। আমাদের খাওয়া হয়ে গেছে। এবার হচ্ছে এটা হচ্ছে রাতের মেনু। আজকে ঘুগনি হবে, কাবুলি ছোলা আর মটর আর আলু একসাথে সেদ্ধ করব, প্রেসারে দিতে হবে। তো 5টা সিটি দিয়েছিলাম, তারপর সেদ্ধ হয়েছে। আর এদিকে হচ্ছে দিদি ঘুগনিটা আজকে করবে। তো কড়াইতে তেজপাতা, একটা শুকনো গোটা লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ কড়াইয়ের মধ্যে দিয়ে এবারে ভাজছে, আর রসুন বাটা দিয়েছে। এখানে মশলা কষানো হয়ে গেছে। এরপরে ক্ষীরটা আমার তোলা হয়নি। তো এখানে ঘুগনি রেডি হয়ে গেছে। তো আমরা সবাই একটু জুস খেতে ভালোবাসি ঘুগনি, তো তাই একটু জুস ছিল। এই ছিল আজকের আমার ব্লগ।